আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে কোনো বাঁকা ডকুমেন্টস, তেরা বা বাঁকা কোনো ডকুমেন্টস কিভাবে সোজা করতে হয়। অনেক সময় আমাদের কাছে অনেকেই ডকুমেন্টস মোবাইল দিয়ে ছবি তুলে পাঠায়, সেটা বাঁকা তেরা হয়ে থাকে। সোজা করে প্রিন্ট দেওয়ার জন্য আমাদেরকে ফটোশপের ব্যবহার করতে হয়। তো আমরা আজকে দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে বাঁকা ডকুমেন্ট সোজা করতে হয়। আমরা ফটোশপ অ্যাপসটা ওপেন করে নিলাম। ডেস্কটপে একটা বাঁকা ডকুমেন্টস আমি রেখেছি। বাঁকা ডকুমেন্টসটা ফটোশপে আমি ওপেন করে নিই। একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাঁকা ডকুমেন্টসটা সোজা করা যায়, আজকে সেই প্রসেসটাই আমরা দেখব। তো এই জন্য আমরা ফটোশপের গ্রুপ মেনুতে ক্লিক করি। গ্রুপ মেনুতে ক্লিক করার পর আমরা ডকুমেন্টসটার চারপাশে মার্ক করব। এইভাবে সোজা একবারে ডকুমেন্টসটার বাইরে যথেষ্ট জায়গা রেখে মার্ক করব। মার্ক করার পরে আমরা এখানে একটা চেক বক্স দেখতে পারবো। এটা যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তো আমরা টিক চিহ্ন দিয়ে নেব। এরপর আমরা মাউস ব্যবহার করে এটাকে সোজা করব। বাঁকা তারা ডকুমেন্ট সোজা করার আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু আমরা একদম সহজ পদ্ধতিটা আজকে দেখ। এবার এই কর্নারে মাউস ধরলে একটা তীরের মতো চিহ্ন হয়েছে। এবার মাউসে ড্রাগ করে এই কোণা বরাবর এনে ছেড়ে দেব। আবার এই কোণায় মাউসটা ধরে মাউস ড্র্যাগ করে এই কোণা বরাবর সোজা এনে ছেড়ে দেব। এবার সেম এই কোণায় মাউসটা ধরে তীর চিহ্ন ওঠার পরে বরাবর সোজা এই কোণায় এনে ছেড়ে দেব। সেম একইভাবে এই কোণায় এনে এটা এখানে ছেড়ে দেব। এবার কিবোর্ডের এন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো ডকুমেন্টসটা একদম সোজা হয়ে গেছে। এভাবে খুব সহজেই আমরা ফাঁকা ডকুমেন্টসকে সোজা করে প্রিন্ট